কতদিন আগে নির্মাণ হয়েছে এবং এই রাস্তা দিয়ে কি পরিমাণ লোকজন যাতায়াত করে? এইখানে প্রায় আপনার ঈদের আগে এটা ঢালাই দিছে, কুরবানি ঈদের আগে ব্রিজটা হয়েছে। তো এখান দিয়ে আপনার সকালবেলা অনেক লোক তরি তরকারি নিয়ে যায়, এদের অনেক কষ্ট হয়। এখানে মনে করেন সকালবেলায় এই আমাদের এই মাতবর বাড়ি, এই শেখ বাড়ি, তারপরে ওই ওদিক থেকে ওই চতুর্দিকে তরি তরকারি সব এই সাঁকো দিয়া নিতে হয়, এদের অনেক কষ্ট হয়। তো এই ব্রিজটা তো এখনো মানে চালু হইতেছে না। এই চালু না হওয়ার কারণে এদের আসা যাওয়া অনেক সমস্যার সম্মুখীন হয়। এই যে মানুষ এখন নামাজ পড়তে যাইব, সাঁকো দিয়া দেয়া গেছে, বাচ্চারা যাইতে পারে না, মহিলারা যাইতে পারে না। তাদের যাতায়াতে অনেক সমস্যার সৃষ্টি হইতেছে। আপনারা কি চান? আমরা চাই দ্রুত এটার সমাধান হোক। ব্রিজটা হয়ে গেলে সবার যাতায়াতে সুবিধা হইব। মানুষ যে তরি তরকারি নিয়ে যায় সকালবেলা, প্রতিদিন সকালবেলা অনেক লোক যায়, ফজরের আগের থেকে লোক যাওয়া শুরু হয় তরি তরকারি নিয়ে, এরা বেচতে যায় হাটের মধ্যে। তো আমরা চাই দ্রুত এটার সমাধান হোক। এই রাস্তাটার নাম কি? এই রাস্তাটার নাম হয়েছে আপনার এই পাশে হচ্ছে শেখ বাড়ি। তো এই রাস্তাটা দিয়া মানে পানহাটা থেকে সুখবাসপুর বের করার রাস্তা, পানহাটিয়া থেকে সুখবাসপুর যাওয়ার রাস্তা আর কি, মেন রাস্তায় ওঠার ব্রিজটা। ঠিক আছে।